ছেলেরা যুবকেরা নবী পাকের উম্মত উম্মতিরা এ আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবীর দরবারেতে একদিন একজন সাহাবা হুজুর দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর মনে একটা প্রশ্ন জেগেছে, হুজুর মনে একটা কোশ্চেন উদয় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কাল কিয়ামতের দিনেতে মাহশারের মাঠেতে বিচারের দিনেতে লাখো লাখো কোটি কোটি উম্মত উম্মতি উঠবে, আল্লাহ লাখো লাখো কোটি কোটি বান্দা বান্দি উঠবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কঠিন সময়েতে মাহশারের মাঠেতে বিচারের দিনেতে আপনি আমাদেরকে কি করে চিনবেন? আপনি কি আমাদেরকে ভুলে যাবেন? হুজুর আপনি কি আমাদেরকে ওই কঠিন সময়ে ভুলে যাবে? কিয়ামতের সময় জানেন তো নাকি কিয়ামতটা কেমন? এই জানেন কি জানেন না? কঠিন না সহজ? কথা বলেন একটু। জাহান্নাম এই কিয়ামত কঠিন না সহজ? আল্লাহ নবী দরবারে একদিন একজন সাহাবা হুজুর দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর মনে একটা প্রশ্ন জেগেছে, হুজুর মনে একটা কোশ্চেন উদয় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? কিয়ামত হবে বিশ্বাস আছে না নাই? আছে না নাই? সাহাবা হুজুরও বলছে বিশ্বাস আছে, তবে কবে হবে? আল্লাহ নবী ওই সময় সাহাবা হুজুরকে ডেকে ডেকে বলেছিলেন, এ আমার সাহাবা জেনে রাখো, শুনে রাখো, কিয়ামত তো হবে। কবে হবে? কবে হবে? কবে হবে? আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ পাক তো বেশি জানেন, আল্লাহ পাক তো বেহতার জানেন। এ আমার সাহাবারে কিয়ামত তো হবে। কিয়ামতের দিনেতে মাহশারের মাঠেতে বিচারের দিনেতে আল্লাহ পাকের সামনে তুমি কি নিয়ে হাজির হবে? আল্লাহ রাসূলের সাহাবা ওই সময় রাসূলকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেশি কিছু আমল করতে পারি না, হুজুর ফরজ নামাজটা পড়েছি, নফল নামাজ তো পড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফরজ যাকাতটা দিয়েছি, নফল দান খায়রাত তো কিছু করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ফরজ হজটা করেছি, নফল হজ তো কিছু করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আমার জায়গাটা কোথায় রাখবে? আমার স্থানটা কোথায় রাখবে? এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ রাসূল ওই সময় সাহাবা হুজুরকে বলেছিলেন, এ আমার সাহাবা জেনে রাখো, শুনে রাখো, যখন কিয়ামতটা হয়ে যাবে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে, আমার আল্লাহ পাক যে জায়গাতে আমার স্থানটা রাখবে ওই জায়গার পাশাপাশি আমার আল্লাহ তোমারও জায়গা করে দেবে। আল্লাহ তোমারও জায়গা করবে পাশাপাশি। সাহাবা হুজুরের মন বলছে যে কিয়ামতের দিনটা তো খুব কঠিন, আমি কি করব এই সময়? হুজুর আপনি ভুলে যাবেন আমাদেরকে নাকি? হুজুর ভুলে যাবে? কি হবে আমাদের এই সময়? কারণ কিয়ামতটা এতটা কঠিন হয়ে যাবে, ওই দিনটা এতটা কঠিন হয়ে যাবে, ওই দিনটা বাপ ছেলের হবে না, ওই দিনটা মা ছেলের হবে না, ওই দিনটা স্ত্রী স্বামীর হবে না, ওই দিনটা বন্ধু বন্ধুর হবে না, ওই দিনটা এতটা কঠিন হয়ে যাবে আপনার মাথার উপরে সূর্য চলে আসবে, আপনার মাথা থেকে ঘিলুগুলো গলে 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 জমিনের উপর পড়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, ওই কিয়ামতের সময়তে মাহশারের মাঠেতে বিচারের দিনেতে আপনার যদি একটা সওয়াবের কম পড়ে যায়, আপনি যদি আপনার ছেলেকে গিয়ে বলতে লাগেন, এ ছেলে দুনিয়ার জমিনেতে তোমার জন্য কত কষ্ট করেছি, তোমার জন্য কত মেহনত করেছি, তোমার জন্য কত পরিশ্রম করেছি, আজকের দিনে যদি আমাকে একটা সওয়াব দাও আল্লাহ পাক আমাকে নাজাত দিয়ে দেবে, আল্লাহ পাক আমাকে ছেড়ে দেবে। না 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 না, আপনার ছেলে আপনাকে সওয়াব দেবে না। মা ছেলের কাছে গিয়ে বলতে লাগে, 10 মাস 10 দিন গর্ভেতে রেখে দিয়েছিলাম, কত কষ্ট করে তোকে মানুষ করেছি, আজকের দিনে যদি তুই আমাকে একটা সওয়াব দিস আল্লাহ পাক আমাকে ছেড়ে দেবে, আল্লাহ পাক আমাকে নাজাত দিয়ে দেবে। না 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 না, মাকে ছেলে সওয়াব দেবে না, তার নাম হচ্ছে কিয়ামত। সহজ না কঠিন বলেন? কঠিন না সহজ? খুব কঠিন জায়গা।
ওই দিনটা এতটা কঠিন হয়ে যাবে, ওই দিনটা মুসা আলাইহিস সালামের উম্মত উম্মতি থাকবে, ঈসা আলাইহিস সালামের উম্মত উম্মতি থাকবে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত উম্মতি থাকবে, অন্যান্য নবীর উম্মত উম্মতি থাকবে। তারা তাদের নবীকে গিয়ে বলতে লাগে, ও আমাদের নবী, ও আমাদের রাসূল, আল্লাহ পাককে বলে আল্লাহ পাক যেন বিচারটা শুরু করে দেয়। আল্লাহ হয় জান্নাতে দিয়ে দিক, হয় জাহান্নামে দিয়ে দিক, কেননা এই কিয়ামতের দিনেতে মাহশারের মাঠেতে আমরা আর থাকতে পাচ্ছি না। মুসা আলাইহিস সালাম বলবেন না আল্লাহ পাকের সামনে দাঁড়াতে পারবো না, ঈসা আলাইহিস সালাম বলবেন না আল্লাহ পাকের সামনে দাঁড়াতে পারবো না, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে পারবো না, ইয়াকুব আলাইহিস সালাম বলবে পারবো না, অন্যান্য নবীরা বলবে পারবো না। যাও চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, যেখানে গেলে লাভ আছে সেখানে চলে যাও। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা সকলে ছুটে 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 আমার আপনার নবীর কাছে চলে আসবেন। আমার আপনার নবী আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কাঁদতে লাগবেন। আল্লাহ পাক রাসূলের কান্নাকে সহ্য করলেন না। আল্লাহ পাক হাবিবকে বলেছিলেন, এ আমার হাবিব যান, চলে যান, চলে যান, চলে যান। আজকের কঠিন দিনেতে আমি আল্লাহ পাক আপনার শাফায়াতটাকে সর্বপ্রথম কবুল করে নিলাম। আপনার শাফায়াত সর্বপ্রথম আমি আল্লাহ কবুল করছি। কি নবীকে মানতে হবে তো নাকি গো বাপ? শাফায়াত পেতে চান না? কি বলে শাফায়াত পেতে চাই কি চাই? সবাই আমরা চাই রাসূলের শাফায়াত পাবো, তাই না? সবাই চাই। আল্লাহ নবী সাহাবা এবারে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কঠিন সময়েতে মাহশারের মাঠেতে বিচারের দিনেতে আল্লাহ পাক তো লাখো লাখো কোটি কোটি বান্দা বান্দীদেরকে তুলবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমাদেরকে ভুলে যাবেন? আল্লাহ রাসূল ওই সময় সাহাবা হুজুরকে কি বলেছিলেন? লা আন্না উম্মতি ইয়াদউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাল মুহাজ্জিরিনা মিন আসালিল ওযু। এ আমার সাহাবা রে, আমার আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদেরকে এতটা মর্যাদা করেছে, আমার আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের নামাজীদের তাদের ওযু করা অঙ্গগুলোকে আমার আল্লাহ পাক এক একটা লাইট করে দেবে, এক একটা উজ্জ্বল করে দেবে। আমি নবী ওই কিয়ামতের সময়তে মাহশারের মাঠেতে বিচারের দিনেতে তাদেরকে দেখে 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 চিনে নেব। এরা হচ্ছে আমার উম্মত, এরা হচ্ছে আমার উম্মত, এরা হচ্ছে আমার উম্মত, এরা হচ্ছে আমার উম্মত। আমি তাদেরকে ডেকে 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 আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাব। লা আন্না উম্মতি ইয়াদউনা ইয়াউমাল কিয়ামah গুররাল মুহাজ্জিরিনা মিন আসারিল উযু। আপনি নামাজের জন্য ওযু করেছেন, আপনার নামাজের ওযু করা অঙ্গগুলোকে আল্লাহ লাইট করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কিয়ামতের সময় তো মুসা আলাইহিস সালামের উম্মত থাকবে, ঈসা আলাইহিস সালামের উম্মত থাকবে, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত থাকবে, অন্যান্য নবীর উম্মত থাকবে। তারাও নামাজ পড়েছে, তারাও রোজা রেখেছে, তারাও ওযু করেছে, কিন্তু আল্লাহ তাদের কিন্তু অঙ্গগুলো লাইট করবে না। আমার আল্লাহ আমার রাসূলকে এতটা মহব্বত করে, আমার আল্লাহ পাক রাসূলকে এতটা প্যার করে ভালোবাসে, আমার আল্লাহ পাক সেই রাসূলের খাতিরেতে আমাদের ওযু করা অঙ্গগুলোকে আল্লাহ পাক লাইট করে দেবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কি গো বাপ, এটা তকদিরটা নসিবটা ছোট না বড়? ছোট না বড় বলে? নামাজ পড়তে হবে তো নাকি? ওযু করতে হবে তো নাকি বলেন? আজকে মুসলমান নামাজ পড়ে তো নাকি গো বাপ? পড়ে। মসজিদগুলো ভর্তি হয় তো নাকি? ফজরের নামাজ পড়লে মসজিদগুলো হয়। কি বলে বুঝতে পারছেন না? আল্লাহ রাসূলের হাদিস, আখিরি জামানাতে মসজিদগুলো চাকচিক্য হয়ে যাবে, বড় বড় হয়ে যাবে, কিন্তু মসজিদের মুসল্লির অভাব হয়ে যাবে। কথা ঠিক মিলছে তো নাকি আল্লাহ রাসূলের হাদিস? এই মিলছে কি মিলছে না বলেন? মসজিদগুলোতে ভর্তি হয় তো নাকি? এমন এমন সময় গেছে মসজিদে কেউ নেই, দুটো মানুষ, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব, তাই তো নাকি? ওরা যদি মাইনেটা না পেত তাহলে ওরাও আর যেত। বুঝতে পারছেন না? ইমাম সাহেব যদি মাইনেটা না পেত, ও মাশাআল্লাহ, কথা বুঝতে পেরেছে? আর দেখেন, আপনি চিন্তা করে দেখেন,
মসজিদে মুসল্লি নেই, মসজিদের দিকে যাই না, কিন্তু দেখবেন সেই মসজিদকে নিয়ে কিন্তু মারামারি কাটাকাটি। ঠিক না ভুল? ঠিক না ভুল বলেন? সেই মসজিদকে নিয়ে মারামারি হচ্ছে। মসজিদের সভাপতি কি হবে, মসজিদের সেক্রেটারি কি হবে, এইলে মারামারি, তাই না? মসজিদের সভাপতি কি হবে, হারামখোর। মসজিদের সেক্রেটারি কি হবে, সুদখোর। মসজিদের ক্যাশিয়ার কি হবে, বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না। ঠিক না ভুল বলেন? ঠিক না ভুল বলেন? হক কথা নয়? হ্যাঁ, রাগ হচ্ছে নাকি আপনাদের? ইটপিট মারবে না তো আবার? মসজিদে মারামারি না, মসজিদে মারামারি করছে। সভাপতি হবে, গ্রামে বলবে আমি মসজিদের সভাপতি, মসজিদের বিরাট সভাপতি হয়ে গেছে। মসজিদের নামাজটা পড়ার জন্য বললে ওকে কিন্তু দেখা যায় না। সভাপতি হারামখোর, হারাম খেয়ে বসে রয়েছে, বাপের হক দেয় না, বাপকে দেখে না, মাকে দেখে না, ভাইয়ের হক নষ্ট করে বসে আছে, গ্রামের হক নষ্ট করে বসে আছে, সে হয়ে গেছে মসজিদের সভাপতি। মসজিদটা কিন্তু আবাদ হবে না। কথা বুঝতে পারছেন না? আবার দেখবেন ওই হারামখোরগুলো আবার ইমাম সাহেবদের ভুল ধরে। হারামখোরগুলো ইমাম সাহেবদের ভুল ধরবে। বলে ইমাম সাহেব মসজিদের সামনে যে ধুলো পড়ে রয়েছে, ওই ধুলোটাকে ঝাঁট দিতে পারোনি? ওর বাবার চাকর জানো ইমাম সাহেব, ওর বাবার জন্য চাকর হয়ে গেছে ইমাম সাহেব। ইমাম সাহেব নাকি ধুলো ঝাঁট দেবে? লজ্জা করে না বলতে? ইমাম সাহেব ঝাঁট দেবে? কথা বুঝতে পারছেন না? আর ইমাম সাহেব কি করবে বেচারা? কথা বুঝতে পারছেন? বেচারা কি করবে, তাই না? এখন তো ইমামগুলোকে আমরা তো একদম নিচে নিয়ে চলে এসেছি। ইমাম সাহেবের মাইনে কি? ইমাম সাহেবের মাইনে কত? খেয়ে সুদ। কথা বুঝতে পারেন? ইমাম সাহেবের মাইনে কত? খেয়ে সুদ। খাও দাওয়া থাক, সংসার পাতি আর তোমার করা লাগবে না। ইমাম সাহেব না অত সোজা নাই, তোমার লিডার, তোমার নেতা, তুমি যার পেছনে ইক্তেদা করছো, সেই ইমাম সাহেব গুলোকে ওরা নিজেদের বাবার চাকর মনে করছে। ঠিক না ভুল বলে? ঠিক না ভুল বলে? আর ইমাম সাহেব তো যখন বাড়িতে যায়, ইমাম সাহেবের সংসার পাতি রয়েছে, বাড়িতে যাবে না, ছুটি আছে তো নাকি? এই ছুটি নাই, সপ্তাহে একদিন বা দুদিন, যে কোনো একটা মাসে 4 দিন বা 5 দিন এরকম ছুটি তো থাকে। ইমাম সাহেব যখন বাড়ি গেছে, ওই সভাপতিকে ধরে মসজিদের একদম মেম্বারে নিয়ে চলে যাবে। তুমি তো মসজিদের সভাপতি, যাও মসজিদে, ইমাম সাহেব তো নেই, তোমার তো প্রথম অধিকার রয়েছে, তুমি তো সভাপতি হয়েছো, যাও মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়াও। ও সভাপতি তো সূরা ফাতিহা, সূরা ইখলাস ছাড়া তার কিছু মুখস্থ নেই। কথা বুঝতে পারছেন না? ও তো সূরা ফাতিহা, সূরা ইখলাস ছাড়া তার কিছু মনে নেই। কুল হুয়াল্লাহু আহাদ। ও ফাতিহাটাও তো ঠিকঠাক ভাবে পড়তে পারবে না। ওকে বলে সূরা ফাতিহাটা পড়তে, দেখি পেছন দিক থেকে ফপ 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 করছে। ঠিক না ভুল বলে? ইমাম সাহেবের জায়গা ওকে ধরে ঢুকিয়ে দিয়েছে। ও তো নামাজে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, সেজদায় গেছে, চিন্তা করছে যে মনে মনে যে আত্মসূরা তো জানিনি, এবার কি হবে? সিজদায় আছে তো রয়ে গেছে। পেছন দিকে একটা ছোট্ট ছেলে তুলে দেখছে, কি ব্যাপার, ইমাম সাহেব তো এতক্ষণ সিজদায় পড়ে থাকেন, উঠে দেখে ইমাম সাহেব নেই। ঠিক না ভুল বলে? এরকম হচ্ছে কি হচ্ছে না বলে? এরকম হচ্ছে কি হচ্ছে না বলে? এটা সমাজটা কিন্তু ঠিকঠাক জায়গায় যাচ্ছে না। তাদেরকে সভাপতি করেন যারা মসজিদটাকে আবাদ করে, যারা মসজিদে 5 ওয়াক্ত নামাজটা পড়ে, তাদেরকে সভাপতি করেন। দেখবেন আল্লাহর রহমতে ওই মসজিদটা বরকত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে সুবুদ্ধি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर, झुक कर जीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। जोरे बोले ना सुभान अल्लाह। शहरे मदीनाटा केमन जानेन, नबीर दरबारटा केमन जानेन, যারা আমার হাজী সাহেবরা গেছে তারাই বলতে পারবে কথা ঠিক না ভুল বলে। যে একজন হাজী সাহেব হজ করতে গেছে, আরেকটা মানুষ যখন হাজী সাহেব বাড়িতে ফিরেছে, একটা ছেলে হজ করতে যেতে পারেনি, আল্লাহ রাসূলের দরবারে যেতে পারেনি। ওই ছেলেটা ওই হাজী সাহেবকে ডেকে ডেকে বলছে, বলো যে আমার রাসূলের দরবারটা কেমন। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা একটু একটু উর্দু বোঝেন তো নাকি, হিন্দি বোঝেন তো নাকি? সুবহানাল্লাহ বলবেন তো নাকি? তাই ওই ছেলেটার সঙ্গে ওই হাজী সাহেবের কি কথা হচ্ছে শোনেন। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर, झुक कर जीना कैसा है। देख के जिसको जी नहीं भरता, देखे के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। আরেকটু জোরে বলে, দেখে মন ভরে না, সেটাই হচ্ছে রাসূলের দরবার। জোরে বলে সুবহানাল্লাহ। देख के जिसको जी नहीं भरता, देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खजरा ऐसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। गुंबद खजरा के साये में बैठ के तुम तो आए हो। गुंबद खजरा के साये में बैठ के तुम तो आए हो। इस साये में रब के आगे, इस साये में रब के आगे सजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। दिल आहे और रूह तुम्हारी लगती है शेवार मुझे। दिल आहे और रूह तुम्हारी लगती है शेवार मुझे। दर पर उनके बैठ के आगे, दर पर उनके बैठ के आगे ज़मज़म पीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। सर उनके कदमों में रख कर, सर उनके कदमों में रख कर, झुक कर जीना कैसा है। देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला
ওয়ালা আলি। আসুন সকলে মিলে দাঁড়িয়ে সেই রসুলের উপর রাহমাতুল লিল আলামিনের উপরে দাঁড়িয়ে একটু সালাতু সালামের নজরানা পৌঁছে দিয়ে নবী সালাম। মাশাআল্লাহ, অনেক মানুষ একটু সামনের দিকে আগিয়ে আগিয়ে আসে, আর যারা আশেপাশে আছেন চলে আসে। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতি ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ। সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাওয়াত। জিবরাইল দিলেন যে খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহ রদিদার। ইয়া নবী সালামুন, জোরে জোরে পড়েন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালাম। তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসেন ইয়া রাব্বি বলা আল উলা ফি কামালিহি। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি। দরুদ শরীফ আল্লাহুম্মা ركت عيناي صوقا ولطيبة ضرفت عشقا فأتيت إلى حبيبي فاخضى يا قلب ورفقا سلي على محمد السلام عليك يا رسول الله السلام عليك يا
হাবিবি ইয়া নবী আল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবি ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ قلب بالحق تعلق وبغير وتعلق يبكي يسأل خالقه فعتال الوحي كأصرف اقرأ اقرأ يا محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله يا طيبة جئتك صابا لرسول الله محبا بالروضة سكنت روحي وروار الهادي محمد يا طيبة جئتك صابا لرسول الله محبا بالروضة سكنت روحي وروار الهادي محمد السلام عليك يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله اللهم صل على درود شريف اللهم মৌলানা যাক আল্লাহ পাক আমাদেরকে এতক্ষণ ধরে এক পবিত্র মাহফিলে জান্নাতের বাগানে বসিয়ে রেখেছিলেন। কি গো বাপ, এতে আপনাদের লাভ হলো না ক্ষতি হলো? বলেন, মতটা যখন হয়ে যাবে জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। এমনি করে কিছুদিন সময় যাওয়ার পরেতে আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবী রাসূল আমার জান্নাতের মধ্যে চলে গিয়েছিলেন। এমনি করে কিছুদিন সময় যাওয়ার পরেতে আল্লাহ রাসূলের কানে একটা আওয়াজ আসতে লাগে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার উম্মতিরা জাহান্নামী হয়ে গেছে, আপনার উম্মতিরা জাহান্নামের মধ্যে পড়ে রয়েছে। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মতিরা, আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী হুজুর আমার থাকতে পারলেন না। হুজুর আমার ছুটে 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 জাহান্নামের দিকে চলে গেলেন। এ জাহান্নামের ফেরেশতারা দরজা খানা খুলে দাও, দরজা খানা খুলে দেওয়া হয়েছে। জাহান্নামীরা আল্লাহ রাসূলকে দেখে চিনতে পেরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের আগুনে গোশতগুলো পুড়ে গেছে, আমাদের হাড়গুলো পুড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো আর সহ্য করতে পারছি না, আমরা তো আর জাহান্নামের মধ্যে থাকতে পারছি না। আল্লাহ রাসূল ওই সময় উম্মতিদের বলেছিলেন, এ আমার উম্মতিরা তোমরা একটু সবর করো বাবা, তোমরা একটু সবর করো বাবা। এমনি করে কিছুদিন সময় যাবার পরেতে আল্লাহ নবী নূর নবী হায়াতুন নবী
হুজুর আমার আল্লাহ পাকের দরবারে চলে গেলেন। আল্লাহ পাক আমার উম্মাত উম্মাতিরা জাহান্নামী হয়ে গেছে, আমার উম্মাত উম্মাতিরা জাহান্নামের মধ্যে পড়ে রয়েছে। আল্লাহ পাক আমার উম্মাত উম্মাতিদেরকে নাজাত দিয়ে দেন। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, আল্লাহ পাক ওই সময় হাবিবকে কি বলেছিলেন? এ আমার হাবিব, আপনি কাঁদবেন না, আপনার কান্নাকে আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। এ আমার হাবিব, আপনি কাঁদবেন না, যান, চলে যান, চলে যান, চলে যান, চলে যান, জাহান্নামের মধ্যে চলে যান। জাহান্নামের মধ্যে গিয়ে আপনার ভালোবাসার উম্মাত উম্মাতিদেরকে নিয়ে আমার দয়ার জান্নাতে নিয়ে চলে যান। হুজুর আপনি চলে যান, আমি আল্লাহ আপনার কান্নাকে সহ্য করি, যান, আপনি চলে যান। এখন কথা হচ্ছে, আল্লাহ রসুল যখন জাহান্নামে যাবে, ওই সময় গিয়ে জাহান্নামের মধ্যে তো অনেকে থাকবে, তাই না? জাহান্নামে কি শুধু আমার রসুলের উম্মত থাকবে, না আরো অন্যান্য নবীদের উম্মত থাকবে? সবাই তো থাকবে। তবে জাহান্নামের মধ্যে আল্লাহ রসুলকে কারা চিনতে পারে? প্রশ্ন আসে কি আসে না? কারা আল্লাহ রসুলকে দেখে চিনতে পারে? তুমি সারা জীবন আল্লাহ রসুলের বিরোধিতা করেছো, সারা জীবন রসুলের গুস্তাখি করেছো, সারা জীবন রসুলের কথা মানলে না, না তুমি চিনতে পারবে না। আপনি যদি রসুলের সুন্নাত অনুযায়ী চলতে পারেন, একটা সুন্নাত, একটুখানি ঈমান, যাররা পরিমাণ ঈমান, আপনার জাহান্নাম কেন হয়েছে? আপনি খারাপ কাজ করেছেন, আপনার শাস্তি হয়েছে, কিন্তু ঈমানটা আছে। কথা বুঝতে পেরেছে? দুনিয়ার জমিনেতে আপনি যদি খারাপ কাজ করেন, আপনাকে জেল দেওয়া হয় না, বিচার হয় না, বিচার হয়ে জেল হয় তো নাকি? কারোর 5 বছর 7 বছর 10 বছর, তারপরে কি ফের তো বেরিয়ে আসে তো নাকি? আপনি খারাপ কাজ করেছেন দুনিয়ার জমিনেতে, নামাজ পড়তে পারিনি, রোজা রাখতে পারিনি, হজ করতে পারিনি, কিন্তু আল্লাহ আমি পড়ার চেষ্টা করেছি নামাজ, আমি আল্লাহ যাকাত দেওয়ার চেষ্টা করেছি, আমি হজ করার চেষ্টা করেছি, দান খায়রাত করার চেষ্টা করেছি। আপনি খারাপ কাজ করেছেন, তারপরেও আল্লাহ পাক আপনাকে এই জাহান্নাম থেকে কিন্তু মুক্তি দেবে। কথা ঠিক না ভুল বলেন? যাররা পরিমাণ ঈমান, যাদের যাররা পরিমাণ ঈমান আছে, তারাই কিন্তু আল্লাহ রসুলকে দেখে চিনতে পারবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল তাদেরকে নিয়ে নিয়ে আমার আল্লাহ পাকের জান্নাতের মধ্যে চলে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার রসুলকে আমাদের জন্য ভুলেছে? আল্লাহ রসুলের কি দরকার ছিল? জাহান্নামে তো এই জান্নাতে চলে গেছেন আল্লাহ রসুল, বেরোবার কি দরকার ছিল? তাই না? তিনি কেন বেরোবেন? তিনি তো জান্নাত পেয়ে গেছেন, কি কেন বেরোবেন না? আমার উম্মাত উম্মাতি জাহান্নামী হয়ে গেছে। উম্মাতের কথা কিন্তু ভাবলেন না। ছেলেরা, যুবকেরা, নবী পাকের উম্মাত উম্মাতিরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, হায়াতুন নবী রাসূল আমার যখন জাহান্নামের দিকে ছুটতে লাগেন, এমনি করে আল্লাহ রাসূল যখন জাহান্নামের দিকে যেতে লাগেন, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিমুস সালাম আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি কোথায় যাচ্ছেন? আল্লাহ রাসূল ওই সময় বলেছিলেন, আমার উম্মাত উম্মাতিরা জাহান্নামী হয়ে গেছে, আমি তাদেরকে বাঁচাতে যাচ্ছি। আল্লাহ রাসূলের কাছ থেকে জিবরাইল আলাইহিমুস সালাম একটা জায়গার কাছে চলে গেলেন। ওই জায়গা থেকে এক পেয়ালা পানি নিয়ে আল্লাহ রাসূলের হাতে দিয়ে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই পানিটাকে আপনি জাহান্নামের মধ্যে দেন। আল্লাহ রাসূল ওই সময় জিবরাইল আলাইহিমুস সালামকে প্রশ্ন করতে লাগে, ও ভাই জিবরাইল, এই পানিটা তুমি কোথায় পেয়েছো বলো? জিবরাইল আলাইহিমুস সালাম বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে পরে বলবো, আপনি আগে পানিটাকে জাহান্নামের মধ্যে দেন। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, আল্লাহ রাসূল ওই সময় কি করেছিলেন? ওই এক পেয়ালা পানিটাকে অত বড় জাহান্নামের মধ্যে দিয়েছিলেন। আমার আল্লাহ পাক এক পেয়ালা পানির ওসিলাতে অত বড় জাহান্নামটাকে এক মুহূর্তে ঠান্ডা করে দিয়েছিলেন। আল্লাহ রাসূল এবার জিবরাইল আলাইহিমুস সালামকে প্রশ্ন করতে লাগে,
ও ভাই জিবরাইল এবার তো বলো এই পানিটা তুমি কোথায় পেয়েছো বলো, কেননা কিয়ামতের সময়তে মাশারে মাঠেতে বিচারের দিনেতে পানি তো পাওয়া যায় না, এই পানিটা তুমি কোথায় পেয়েছো বলো। এ আমার নবী পাকের প্রেমিকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলকে ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, ও তো দুনিয়ার জমিনেতে যখন আপনি আপনার উম্মত উম্মতিদের জন্য কাঁদতেন, আপনার চোখের পানিগুলোকে আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনেতে ফেলতেন না, আমার আল্লাহ পাক আপনার চোখের পানিগুলোকে এক জায়গার মধ্যে ধরে রেখে দিয়েছিলেন, এক জায়গার মধ্যে আবদ্ধ করে রেখে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে পানিটা আপনি জাহান্নামের মধ্যে দিয়েছেন ওই পানিটা হচ্ছে অন্য কোনো পানি নয়, অন্য কোনো পানি নয়, অন্য কোনো পানি নয়, অন্য কোনো পানি নয়। ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, ওই পানিটা হচ্ছে হুজুর আপনার নিজেরই চোখের পানি, আপনার নিজের চোখের পানি। কার জন্য কেঁদেছে? কার জন্য? আমাদের জন্য, আপনাদের জন্য, তাই তো নাকি? আর আমাদের চোখে পানি রয়েছে, বলে আমাদের চোখে পানি রয়েছে, রসুলের জন্য কি এক ফোঁটা চোখে পানি পড়েছে আমাদের? আল্লাহর ভয়ে কি এক ফোঁটা চোখে পানি পড়েছে? পড়েনি। আল্লাহ রসুল আমাদের জন্য ভাবছেন, রসুল আমাদের জন্য কাঁদছেন, কেঁদে গেছে। আর আমরা মুসলমান শুধু মুখে দাবি করি রসুলকে মানি, রসুলকে মানি, রসুলকে কিন্তু জীবনে জায়গা করে দিতে পারলাম না। ঠিক না ভুল? রসুলকে জীবনে জায়গা আমরা নিজেরা করে দিতে পারলাম না। অন্তর থেকে মানে নিজের জীবনে বাস্তবায়িত করেন, আল্লাহ রসুলের সুন্নাতগুলোকে মানার চেষ্টা করেন। আজকে মুসলমান আপনি দাবি করেন রসুলকে মানি, রসুলকে মানি, রাস্তায় মদ করে হেঁটে যাচ্ছে, ওকে যদি বলেন এই তুই রসুলকে মানিস, ও বলবে রসুলকে মানি। কথা ঠিক না ভুল? ও মদখোরকে যদি বলেন এই তুই রসুলের জন্য জীবনটাকে দিবি, ও মদখোর সঙ্গে সঙ্গে বলবে যে আমি রসুলের জন্য জীবনটাকে দিয়ে দেব। ঠিক না? আর ওকে যদি বলেন কি খেয়েছিস সেটা তো বল, কি খেলি সেটা তো বল, বলেন না গোঁপ টেনে খেয়েছি। কথা বুঝতে পারেন? তাহলে গোঁপ টেনে খেয়েছে মানে জাতে মাতাল হলে কি হবে? তাহলে তো ঠিক রয়েছে। ও জানে গোপের পানি হারাম, ও গোপের পানি হারাম, বুঝতে পারেন না? ও খাচ্ছে মদ, বলে গোঁপ টেনে খাচ্ছে। ঠিক না ভুল? এরকম হারামখোর নেই? আছে না নাই গো? বলে এমন এমন হারামখোর ঘুরছে আপনি দেখে মনে হবে ফেরেশতা, রাস্তায় দিয়ে ঘুরছে যেন আল্লাহর ওলি যাচ্ছে। এমন বড় বড় জামা লাগিয়ে দিয়েছে, বড় বড় মাথায় দাড়ি দিয়ে, মাথায় ঘাড়ে রুমাল দিয়ে এমন ভাবে যাচ্ছে বিরাট আল্লাহর ওলি। আর দেখেন গ্রামের সব থেকে বড় সুদখোর, সব থেকে বড় সুদখোর এমন জামা লাগিয়ে দিয়েছে দেখে মনে হচ্ছে আল্লাহর ওলি, ওর থেকে বড় আর কেউ আল্লাহর ওলি নেই গ্রামে। কথা বুঝতে পারছেন? গ্রামে বিয়ে শাদী হয় তো নাকি গো বাপ? হ্যাঁ, বিয়ে শাদী হয় কি হয় না? বিয়ে শাদী হয় তো নাকি? আর দেখবেন কিছু কিছু হারামখোর আছে, ওই হারামখোর গুলো আবার বলবে যে আমার ছেলে তো ইঞ্জিনিয়ার, আমার ছেলে তো ডাক্তার, আমার ছেলে তো মাস্টার, কি লাগবে? বলে বুলেট গাড়ি লাগবে। তাই তো নাকি? কি লাগবে? বলে না বাড়ির সব আসবাবপত্র সব দিতে হবে, তাই না? কি লাগবে? বলে 1 লক্ষ টাকার একটা ব্যান্ডেল দিলেই হবে। আছে না নাই? আবার কিছু কিছু হারামখোর খুব চালাক, কিছু কিছু হারামখোর এত চালাক ওরা আবার ডাইরেক্ট বলে রে, ওরা আবার ডাইরেক্ট বলবে না, বলে পাড়ার ওই যে আমার আব্দুল্লাহ ছেলের বিয়ে হয়েছিল, ও তার শ্বশুর বাড়ি থেকে একটা বুলেট গাড়ি দিয়েছিল আর কি। কথা বুঝতে পারছেন না? পাড়ার ওই ছেলের বিয়ে হয়েছিল, বাড়ির সব আসবাবপত্র দিয়েছিল আর কি, আমি চাইছিনি তবে দিয়েছিল আর কি আব্দুল্লাহ ছেলেকে। মানে ও ডাইরেক্ট খেতে একটু লজ্জা লাগছে, মানে মাথার উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খাবে। কথা বুঝতে পারছেন না? মাথার উপর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খাবে ও হারামখোর। কথা ঠিক না ভুল বলেন? রাগ হচ্ছে নাকি আপনাদের? কথা বুঝতে পারছেন আমার? একটাই কথা, নবী
নবী ছাড়া কোনো গতি নাই। মুখে দাবি করলে হবে না, এটাই বোঝাতে চাইছি আপনাদের। মুখে দাবি করে কিচ্ছু লাভ নেই, মানতে গেলে অন্তর থেকে মানতে হবে। কথা ঠিক না ভুল বলেন? নামাজ পড়তে হবে, নামাজের দিকে আমরা মুসলমান নেই। নামাজ ছাড়া কি কোনো গতি আছে আমাদের? গতি নাই, নামাজ পড়তে হবে।